অবশেষে শুরু হলো নির্বাচনী মাঠের আসল লড়াই। বুধবার প্রতীক বরাদ্দের পর 22 জানুয়ারি থেকে শুরু হচ্ছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা, যা চলবে আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণা বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন, যা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে প্রত্যেক প্রার্থীকে। আর তার ব্যতিক্রম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন মাধ্যমে প্রচার চালাতে পারবেন, তবে প্রচারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বক্তব্য, বিদ্বেষমূলক প্রচার বা প্রতিপক্ষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কোনো মন্তব্য করতে পারবেন না। ঘৃণাত্মক, মিথ্যা বা বিকৃত তথ্য প্রচার করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে নির্বাচনী আচরণবিধিতে। প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু বা কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে আক্রমণাত্মক, উস্কানিমূলক ভাষাও ব্যবহার করা যাবে না। আঘাত হানা যাবে না ধর্মীয় বা জাতিগত অনুভূতিতে। প্রার্থীদের সব প্রচার কন্টেন্ট প্রকাশের আগেই তার সত্যতা যাচাই করতে হবে। মিথ্যা, বিভ্রান্তিকর, অশ্লীল বা মানহানিকর কন্টেন্ট তৈরি বা শেয়ার করা যাবে না। এবারে নির্বাচনে অতীতের মতো পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা, তবে ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন নির্বাচন কমিশনের বিধান মেনে। আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থী তার আসনে সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, যার কোনোটিই দৈর্ঘ্যে 16 ফুট ও প্রস্থে 9 ফুটের বেশি নয়। ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন হতে হবে সাদা কালো। ব্যানার সর্বোচ্চ 10 ফুট বাই 4 ফুট হতে পারবে। লিফলেট বা হ্যান্ডবিলের আয়তন হতে পারে সর্বোচ্চ A4 আকৃতির। আর ফেস্টুনের সর্বোচ্চ মাপ বেঁধে দেয়া হয়েছে সর্বোচ্চ 18 ইঞ্চি বাই 24 ইঞ্চিতে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুনে প্রতীক ও নিজের ছবি ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক ছাপানো যাবে না। প্রার্থীর ছবি হতে হবে শুধু পোর্ট্রেট আকারে। প্রচারে ব্যবহার করা ছবির আয়তন সর্বোচ্চ 60 সেন্টিমিটার বাই 45 সেন্টিমিটার হতে পারে। নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা তাদের প্রচার সামগ্রীতে কেবল দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। কোনো প্রার্থীর নির্বাচনী প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা 3 মিটারের বেশি হতে পারবে না। নির্বাচনী জনসভা বা সমাবেশ আয়োজনে অবশ্য দলগুলোর প্রতি কোনো নিষেধাজ্ঞা দেয়নি নির্বাচন কমিশন, তবে সভা সমাবেশ আয়োজন করার অন্তত 24 ঘন্টা আগে জনসভার দিন, তারিখ ও সময় লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। সেক্ষেত্রে জনভোগান্তি হয় এমন কিছু করা যাবে না। সড়ক, মহাসড়কে কিংবা জনপথে জনসভা বা পথসভা করলেও ব্যবস্থা নেবে ইসি। প্রচারের ক্ষেত্রে তোরণ নির্মাণ কিংবা আলোকসজ্জাও নিষিদ্ধ থাকছে এবার। প্রার্থী তাদের নির্বাচনে এজেন্ট বা প্রতিনিধির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাতে পারবেন, তবে তার আগে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থী, দল বা সংশ্লিষ্ট পেজের নাম, অ্যাকাউন্ট আইডি, ইমেইল সহ শনাক্তকরণ তথ্য জমা দিতে হবে। নির্বাচনী প্রচারে বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান্ত্রিক বাহন নিয়ে কোনো মিছিল, জনসভা কিংবা কোনো শোডাউন করা যাবে না। যানবাহন সহ কিংবা যানবাহন ছাড়াও কোনো ধরনের মশাল মিছিল করা যাবে না। এছাড়া রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে দলীয় প্রধান ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য কাউকে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। ভোটার স্লিপে প্রার্থীর নাম, ছবি, প্রতীক উল্লেখ করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে নির্বাচনী আচরণবিধিতে। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর শাস্তির কথা বলেছে নির্বাচন কমিশন। কোনো প্রার্থী বা দল বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা 1.5 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডই দেয়া হতে পারে। দলের ক্ষেত্রেও 1 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এমনকি তদন্তে প্রমাণিত হলে প্রার্থিতাও বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রয়েছে। নির্বাচন কমিশন প্রণীত আইন মেনে উৎসবমুখর প্রচারণা চালাবেন প্রার্থীরা, এমনটাই প্রত্যাশা সবার।